আল্লাহ বলতেছে, কে বলতেছে? স্বয়ং সৃষ্টিকর্তা বলতেছে। কাকে বলতেছে? নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কোথায় বলতেছে? কোরআনে। যেহেতু কোরআন গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গ্রন্থ, এটা অবশ্যই আপনি মানেন, তাই না? তো এখানে বলতেছে, কি বলতেছে দেখেন, বলতেছে যে অতীতে 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 তোমার পূর্বে বহু বিধান ছিল। কে বলতেছে? আল্লাহ বলতেছে। কাকে বলতেছে? নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছে। কি বলতেছে দেখেন, তাও কোরআনে বলতেছে যে অতীতে তোমার পূর্বে বহু বিধান ছিল। এটা আছে কোথায়? এটা আছে সূরা আল ইমরানের 137 নম্বর আয়াতে। এখন অতীতে বহু বিধান ছিল, হ্যাঁ শুনলাম, জানলাম বহু বিধান ছিল। এখন কোরআনের অন্য আয়াতে বলা হয়েছে যে আসো সেই কথায় যা তোমাদের এবং আমাদের মতো এক। এবং অন্যত্র বলা হয়েছে যে এই যে ইব্রাহিম ইহুদিও ছিলেন না, খ্রিস্টানও ছিলেন না, মুসলমানও ছিলেন না। তিনি ছিলেন কি? এক নিরাকার ঈশ্বরে, এক নিরাকার সত্তায় বিশ্বাসী। তিনি ছিলেন এমন একজন মানুষ, এমন একজন ব্যক্তি। তাহলে এই যে এই ইব্রাহিম নবী নিরাকার সৃষ্টিকর্তার কথা বলতেন। এই কথা যেমন তাওরাতে আছে, জব্বুরে আছে, ইনজিলে আছে, বাইবেলে আছে, কোরআনে আছে, এমনকি বেদে নাই, সরি, অন্য গ্রন্থে আছে। হ্যাঁ, বেদেও আছে, বেদে বলতে হবে আছে। আর তা হলো যে আমরা যাকে ইব্রাহিম নবী বলি, ইহুদি খ্রিস্টান তাকে বলে আব্রাহাম, ইব্রাহিম ইত্যাদি ইত্যাদি, ওনাকে বাদশাহ বলে, আর কিছু না। আর সনাতন ধর্মেও এই ইব্রাহিম আলাইহিস সালামকে নবী মানা হয়। তারা বলে দেবতা, আমরা বলি নবী। এক দেশের গালি আর এক দেশের বলি। সেটা আবার কেমন শোনেন, যে স্বর্গ অর্থাৎ জান্নাতের, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে গেছিলেন, তো হিন্দুদের যারা ধর্মগুরু তারাও প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন, কিন্তু এই কথাগুলো আলেমরা আমাদেরকে বলে না। তো প্রায় ধর্মগুরুরা, ব্রাহ্মণরা যারা, তারা প্রায় স্বর্গে যাওয়া আসা করতেন। তো একবার স্বর্গের দ্বার রক্ষক ছিল দুই ভাই, ওর নাম জয় আর হলো বিজয়, দুই ভাই। তো ওরা একবার এই ব্রাহ্মণদের সাথে একটু বেয়াদবি করে ফেলে, বলে যে আপনারা রাখেন, একটু দেরিতে যান, আমাদের ভগবান মানে আমাদের ঈশ্বর, আমাদের আল্লাহ একটু ব্যস্ত আছেন। তো একটু দেরি করালো। তারপরে নির্দিষ্ট সময় আবার ওনারা ভিতরে গেলেন। তারপরে ভগবান ঈশ্বর আল্লাহকে যেভাবে সালাম দেওয়ার দরকার সেভাবে সালাম দেওয়ার পরে বলো, কী ব্যাপার, কেমন আছো, পৃথিবীর খবর কি? যিনি আল্লাহ, যিনি সৃষ্টিকর্তা, যিনি ঈশ্বর, যিনি গড, যিনি হরি, যিনি নারায়ণ, তিনি বলতেছে কি পৃথিবীর খবর কি? তোমাদেরকে যে আমি পৃথিবীর দায়িত্ব পরিচালনা করার দায়িত্ব দিচ্ছি, কী খবর? বলে হুজুর খবর ভালোই আছে। হ্যাঁ, দিন দিন মানুষের জ্ঞান বাড়তেছে, মানুষ আপনার প্রতি ঝুঁকে পড়তেছে। ও তাই নাকি? খুব ভালো কথা। তারপরে পথে ঘাটে ওই যে না, পথে ঘাটে আসতে তেমন সমস্যা নেই, আমরা বিমান যোগে আসি। তো বিমান, আগেও বিমান ছিল, সে অদৃশ্য বিমান, যেমন আমাদের নবী বুরাকে গেছেন, ওরকম বিমানের কথা বলা হয়েছে। তবে সেই বিমান কেমন বিমান জানি না। তো যাই হোক, আসছি। কিন্তু এই স্বর্গের দ্বার রক্ষক মানে আপনার এই যে এই স্বর্গ রাজ্যের দ্বার রক্ষক জয় বিজয়, তারা আমাদের সাথে বিয়াদবি করছে। কি বলো, কি তাই নাকি? কি বিয়াদবি করছে? বলে আমাদেরকে দাঁড়া করে রাখছে। না না না, ভারী অন্যায়, তোমরা এত কষ্ট করে পৃথিবী থেকে আমার এই শক্ত আসমানে আসছো, আর ডাকো ওদেরকে। পরে জয় বিজয়কে ডাকা হয়েছে। ডাকার পরে বলো, কী ব্যাপার, ব্রাহ্মণরা তো সম্মানী ব্যক্তি, তোমরা তাদের সাথে বেয়াদবি করছো। বলো, হুজুর ক্ষমা করে দেন। আমার কাছে ক্ষমা নাই, আমি ইকুয়াল, আমি হলো কি পিওর জাস্টিস, আমি হচ্ছি একেবারে খাঁটি বিচারক। তোমরা যে বেয়াদবি করছো, মানুষ হওয়া যে কত কষ্টের, মানুষ হওয়া যে কত যন্ত্রণার, মানুষ হওয়া যে কত বেদনার, পৃথিবীতে কত সাপ, গোপ, ব্যাং, শয়তান, বদমাইশ, গুন্ডা, লুচ্চা, সিটারি, বাটপাড়ি, কত লোক আছে, জাল জালিয়াতি, তাদের মধ্যে এরা থাকে, তাও কি ন্যায়ের পক্ষে থাকে। ওদের যে কত কষ্ট হয় এটা আমি বুঝি, তোমরা তার কি বুঝবা? যেহেতু ওদের সাথে বেয়াদবি করছো, তো মানুষ হলে কেমন লাগে এটা পরীক্ষা করার জন্য তোমার পৃথিবীতে পাঠাবো। যেহেতু আল্লাহ বলছে, ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনি পাঠাবেন, তা আমাদের আর কি করার আছে, পাঠান। পরে এই স্বর্গের যে দ্বার রক্ষক দুই ভাই, এই জয় আর বিজয়, এদেরকে পৃথিবীতে পাঠানো হলো। একজনের নাম হচ্ছে হিরণ্যক্ষ আর একজনের হিরণ্যক্ষ শিব।
কাছাকাছি নাম যদিও, 2 ভাই। তো ওরা তো জানে যে ব্রহ্মার কাছে কি বর আছে, বিষ্ণুর কাছে কি আছে, শিবের কাছে কি আছে, মহেশ্বরের কাছে কি আছে, যমের কাছে কি আছে, কার কাছে কি ক্ষমতা সে তো জানে। তাছাড়া ওরা স্বর্গের দ্বার রক্ষক ছিল, বোঝেন না? 4টিখানি কথা। প্রধানমন্ত্রীর সাথে যেমন সম্পর্ক থাকলে, আত্মীয়তা থাকলে যা হয়, অনেকটা ওরকমটি আর কি। চাকরি কোনো ব্যাপার না, ওরকমটি। ওরা তো বর নিয়ে আসলো, বর নিয়ে আসার পরে ওরা পৃথিবীর মধ্যে, ওরা আপনার হিরণ্যকশিপু ওরা ছিল পৃথিবীর মধ্যে রাজা, পৃথিবীর সম্রাট, সুলতান, কিং অফ ওয়ার্ল্ড, বুঝলেন না? তো ওরা তো জানতো কার কাছে কি ক্ষমতা আছে। ওরা বিশাল প্রভাবশালী হয়ে গেল, ওরা খুবই অত্যাচারী হয়ে গেল একসময়। অত্যাচারী হয়ে পড়ে দাম্ভিক হয়ে গেল, যা মন চায় তাই করে। তো ঈশ্বর কি করলেন জানেন? ওদের একটা ভাইকে হত্যা করে ফেলেন, একটা ঘটনা, একটা যুদ্ধে। আর এক ভাই রইল। এটা কিন্তু তার শিক্ষামূলক। এক ভাইকে হত্যা করে ফেললো যাতে আর এক ভাই শিক্ষা লাভ করে। ও মা, শিক্ষা নিল না। তখন চিন্তা করলো যে আমার এত সুন্দর সৃষ্টি আমি নষ্ট করে ফেলবো না, এটা হওয়া যায় না, এটা হতে দেওয়া যাবে না। তো সেই হিরণ্যকশিপুর ঘরে আবার জন্ম নিল। ওই হিরণ্যকশিপুর যে স্ত্রী, তার নাম ছিল কয়াদু। কি নাম? কয়াদু। তো এই কয়াদুর পেটে জন্ম নিল এই প্রহ্লাদ মহাজন। এই প্রহ্লাদ মহাজন জন্ম নেওয়ার পরে ও সবসময় গম্ভীর থাকে, দিনে রাতে শুধুমাত্র হরি হরি বলে। হরি শব্দের অর্থ নিরাকার আল্লাহ। কি নাম? নিরাকার ঈশ্বর। নিরাকার অথচ সর্বোচ্চ বিরাজমান, সেই জ্যোতিময়, সেই পরমাত্মা। তো এই খবর আবার চলে গেল তার পিতার কাছে যে হুজুর, আপনার মানে গুরু, আপনার ছেলে তো সব আজে বাজে বকে। কি আজে বাজে বকে? সারাক্ষণ সে হরি হরি, নিরাকার ঈশ্বর, নিরাকার আল্লাহ, নিরাকার ভগবান, নিরাকার গোবিন্দ, নিরাকার প্রজাপতি, নিরাকার নারায়ণ, নিরাকার হরি, এই সমস্ত কথা বলে। সর্বনাশ, আমি করি মূর্তি পূজা আর আমার ছেলে কিনা নিরাকার, তার মানে আমার বিপরীতে চলে গেছে, ওরে মারি ফেলা। আরে ওইরকম নারী থাকলে ওরম পুলা তো আমি রাতে 2 সেটে জন্ম দিতে পারি, প্রতি রাতে, মানে 2 সেটজন নারীকে গর্ভবতী করতে পারি আমি। অমন ছেলে আমার দরকার নাই, যে ছেলে বাপের মান ইজ্জত নষ্ট করে। দেখ, এই ছেলেকে অনেক বিদ্যালয়ে পাঠানো হয়, অনেক গুরুর কাছে পাঠানো হয়, কিন্তু সে শুধু হরি হরি বলে। আরে এ কোন জ্বালা রে? নালিশ আসতে থাকে। তারপরে এই প্রহ্লাদ মহাজনকে হত্যা করার জন্য কি করা জানেন? বোঝেন নাই? ওই আদম হাওয়া যেমন জান্নাতে ছিল, আর সেখানে ছিল সাপ। এই সাপ হলো শয়তান। এই সাপ কুমন্ত্রণা দিয়ে এই আদম হাওয়াকে ওই গন্ধব ফল খাওয়ায় এবং স্বর্গ থেকে বিতাড়িত করে। তো এই সাপরে আনার পরে কয়েকদিন ওই ঠাস করে ওই প্রহ্লাদ মহাজনের পায়ে দিয়ে কামড় করে মেরে ফেলা। তো সাপে ধ্বংসন করে, বিষের ক্রিয়া কাজ করে না। কি মুশকিল, কি আশ্চর্য ঘটনা! এত মানুষ সাক্ষী, হাজার হাজার লোক তো রয়েছে সেই সবার ভিতরে। তো সবাই তো সমান না। অনেকে যে গুরুর কাছে খবর দিল, হুজুর, ঠাকুর, একে অবাক কাণ্ড, সাপে ধ্বংসন করতেছে, অথচ প্রহ্লাদ মহাজনের কিছু হচ্ছে না। কি আশ্চর্য ঘটনা! আচ্ছা বাদ দাও, ই করো, ওর বুকে পাথর বেঁধে পানিতে ফেলে দাও। ফার্স্ট লেন্থি কততে যাবে না। তো পাথর বুকে বেঁধে পানিতে ফেলে দিয়েছে। ও মা, এ পাথর পানিতে ডোবে না, পাথর ভেসে আছে, প্রহ্লাদ মহাজন ভেসে আছে। কি সাংঘাতিক ব্যাপার! খবর চলে গেছে সারা রাজ্যময়। হায় হায়, এ কি আজব ছেলে রে বাবা, এ কি! এরপরে বলো যে আচ্ছা, কোনো কাজই যখন হচ্ছে না, এই করো, ওরে পাহাড়ে নিয়ে যাও, পাহাড়ে নিয়ে একটা ধাক্কা দাও, চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, দাঁত মুখ পাত্রি একেবারে 32টা দাঁত পড়ে যাবে। বেয়াদব, বাপের বিরুদ্ধে রাজনীতি,
সবাই তাকে ধরে নিয়ে পাহাড়ে নিয়ে গেছে, পাহাড়ে নিয়ে দিতে ধাক্কা, ধাক্কা দিলে পড়েও না, নড়েও না, মরেও না, পচেও না, কিছু হয় না। আর এক জ্বালা নিয়ে আসছে, কয় দি কর বন্য হাতি, বন্য হাতি দিয়ে পাড়ায় চ্যাপটা করে ফেলাম। পরে বন্য হাতি নিয়ে আসা হয়েছে, বন্য হাতি আনার পরে যে পাড়া দেশে গলেও না, মরেও না, চ্যাপটাও হয় না। আরে মুশকিলের মুশকিল। আরও পিতার সাথে যে পুত্রের যে বিরোধ, অর্থাৎ সেই হিরণ্যকশিপু হচ্ছে মূর্তি পূজারক। ওই যে আমাদের ইসলাম ধর্মে যেটা আছে আজর, কোরআনে আজর শব্দটা আছে, আজর। আর তাওরাত জবুর ইনজিলে ওই একই কথা বলা আছে যে মূর্তি পূজারক ছিল একজন, তার পিতা ছিল এই আব্রাহাম, ইব্রাহিম, যাই বলেন আর কি। যাও তো, যে নামে ডাকুক। তো এই প্রহ্লাদ মহাজন শেষ পর্যন্ত পিতার সাথে তার বিরোধ, পিতা হচ্ছে মূর্তি পূজারক, বহু ঈশ্বরে বিশ্বাসী, আর পিতা হচ্ছে নিরাকার ঈশ্বরে বিশ্বাসী, অর্থাৎ এই প্রহ্লাদ মহাজন বা আব্রাহাম যাকে বলা হয়েছে। তো তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো, সব মন্ত্রীরা বসে গেল সংসদ ভবনে, যে চূড়ান্ত কি করা যায়, একে তো ধ্বংস করতেই হবে, এ তো আমার মানিতে সব ধুলাইলে মিনিশিয়াল আছে। তারপরে সিদ্ধান্ত নেওয়া হলো যে আগুনের কুণ্ডলী তৈরি করো, বিভিন্ন গাছের নাম আছে, অনেক কিছু আছে, বিশাল কাহিনী। তো 20টা 50টা ভিডিও করা সম্ভব, কিন্তু আমি আপনাদেরকে শুধু ইঙ্গিত দিয়েছি তো আপনারা বুঝতে পারেন। তারপরে এই প্রহ্লাদ মহাজন কি করা হলো জানেন? আগুনের কুণ্ডলী তৈরি করে আগুনের মধ্যে দিয়ে দেওয়া হলো। যা শালা ফাজলেমতি। এর সাথে একটা নারী ছিল, নারী দেওয়ার সাথে সাথে প্যাক করে পুড়িয়ে কয়লা হয়ে গেল। কিন্তু এই প্রহ্লাদ মহাজন কিছুতেই পড়ে না। কি সাংঘাতিক ব্যাপার। তো এখানে কিছু কথা বলা দরকার বন্ধুরা, না বললে আপনারা তো সবাই হয়তো ঘটনা জানেন না। এই আগুনের লেলিয়াম শিখা এতই প্রচণ্ড ছিল যে সেখানে মানুষ যেতে পারছিল না। তো তখন এই চড়ক গাছ, সনাতন ধর্মে যারা চড়ক পূজা করে জানেন তো, এভাবে একটা ডান্ডার উপরে ক্রেন চেনেন না? চায়না জাপানের ক্রেনগুলো আমাদের যে বিশাল বড় বড় বিল্ডিং তৈরি করা হয়, তাই না? 16 তলা, 20 তলা, 22 তলা, 15 তলা। তো এই বিল্ডিং তৈরি করার জন্য ক্রেনগুলো ব্যবহার করা হয়। ওই ক্রেন তৈরি করা হয়, অর্থাৎ চড়ক গাছ তৈরি করা হয়, এবং চড়ক গাছের মাথায় বেঁধে প্রহ্লাদকে আগুনের মধ্যে টুক করে ফেলে দেওয়া হয়। কিন্তু সেই আগুন তাকে স্পষ্ট করে নাই। যে কাহিনী সনাতন ধর্মে অর্থাৎ হিন্দু ধর্মে আছে, ওই একই কাহিনী তাওরাতে, জব্বুরে, ইনজিলে, বাইবেলে, কোরআনে আছে। কোরআনে কিভাবে আছে? যেহেতু আমি বিভিন্ন ধর্মের ছাত্র তাই কথা বলতেছি। বলা হয়েছে যে কুন ইয়া নারুন বারদাউস সালামুন ওয়ালা ইব্রাহিম। কুন বলো, ইয়া মানে হে, নারুন মানে আগুন, ওয়া আলা হয়ে যাও, কি হয়ে যাও? বরদাস্ত। আমরা অনেক সময় কথা বলি না যে আমি তো কথা বরদাস্ত করবো না, সহ্য করবো না, তো সহনশীল হয়ে যাও। ওয়ালা ইব্রাহিম, হে আগুন তুমি ইব্রাহিমের সহনশীল হয়ে যাও। এই কথাটা যেমন কোরআনে আছে। তো ওই সময় এই কাহিনী যে কতকাল আগে ঘটছে সেটা আমরা জানি না। তো যাক, ঈশ্বর বললেন যে হে আগুন তুমি প্রহ্লাদ মহাজনের করে সহনশীল হয়ে যাও। তখন আর প্রহ্লাদ মহাজনের একটা পশমও পুড়ল না তো পুড়লই না। তো এইটা নিয়ে কিন্তু আমাদের আলেমরা কিন্তু গল্প করে যে সেখানে একেবারে ফুলের বাগান হয়ে গেছে, মানে সুবাতাস বইতেছিল, কিন্তু অনেক বাড়াবাড়ি করে তাতে কোনো সমস্যা নাই। একটু মশলা দিলে তরকারি বেশি ভালো হয়, তাতে কোনো সমস্যা নেই। কিন্তু কাহিনী কিন্তু এক। এই কাহিনীগুলো এই অনেকগুলো ধর্মে কিন্তু এগুলো আছে, কিন্তু অন্যগুলোকে অস্বীকার করে, আর তারা একটাই স্বীকার করে, মানে কি বোঝাইতেছে আমি জানি না, কিন্তু এর কোরআনের বিরোধী চলে যায়। যাক, তো তারপরে পিতা ব্যর্থ হয়ে গেল ছেলের কাছে। এরপরে প্রহ্লাদ মহাজনকে সেখান থেকে তুলে আনা হলো। আনার পরে বাবা তো সিলিন্ডার, বাবা হিরণ্যকশিপু বলল যে এই তোর হরি, তোর ভগবান, তোর ঈশ্বর, তোর আল্লাহ কোথায় থাকে? বলো তিনি তো নিরাকার, তিনি সর্বোচ্চ বিরাজমান। এই কথাটা বলছে কি?
হিন্দুদের প্রহ্লাদ মহাজন আর আমাদের ইব্রাহিম নবী, যে ইব্রাহিম নবী থেকে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্মের জন্ম। এই তিনটে ধর্মকে অর্থাৎ ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, মুসলিম ধর্মকে বলা হয় একসঙ্গে আব্রাহামিক রিলিজিয়ন বা ইব্রাহিম খলিলুল্লাহর ধর্মমত। তো এই কথা সনাতন ধর্মে আছে, এবং সনাতন ধর্মের ভিতরে একটা গ্রুপ আছে যারা ব্রহ্ম সমাজ, তারা নিরাকার ঈশ্বরে বিশ্বাস করে, তারা মূর্তি পূজা করে না। কিন্তু এই কথা আমি যে কথাগুলো বললাম, এই কথাগুলো আলেমরা জীবন কোনো শোনেও নাই, শুনতে দেওয়া হয় না, তারা জানেও না এবং বলেও না, এবং মানুষের মতো বিভেদ সৃষ্টি করে তাদের নিজেদের পেটটা ভরার জন্য, নিজের পেট ভরার জন্য, নিজের বাড়ি করার জন্য ভণ্ডামি। কিন্তু আমি ভণ্ডামি করতেছি না বন্ধুরা, আমি কিন্তু নিরপেক্ষভাবে আপনাদেরকে বলতেছি, বুঝতে পারছেন আমার কথা সাইজ। তো যাক, তারপরে এই হিরণ্যকশিপু তার ছেলেকে বলতেছে, এই তুই যে দিবারাত্রি হরি হরি করিস, তোর হরি কোথায় থাকে? বলে তিনি সর্বোচ্চ বিরাজমান। বলে আমার এই যে স্ফটিক, আমার যে সিংহাসন, এখানেও কি আছে? হ্যাঁ, এখানেও আছে। তিনি সর্বত্র, প্রতিটা ধুলি বালি সমস্ত অংশে তিনি সর্বত্র বিরাজমান আছে। তো তখন তার মেজাজ খারাপ হয়ে গেল, তখন দে লাথি সিংহাসনে, মানে হিরণ্যকশিপু প্রহ্লাদের বাবা, আপন বাবা, নিজের বাবা। তখন আর ঈশ্বর সহ্য করলেন না, আল্লাহ সহ্য করলেন না, সেখান থেকে একটা নরসিংহ, যারা সনাতন ধর্মের ভাই যারা দেখতেছেন তারা বুঝবেন, মুসলমান হয়তো বুঝবে না, আর না বুঝলে তোমার কিছু করার নাই ভাই। তুমি কোরআনে বিশ্বাস করতে পারো, এটা বিশ্বাস করতে পারো না। আচ্ছা যাক, তো তারপরে কি হলো, ওই নরসিংহ, অর্থাৎ উপরের অংশ হচ্ছেন সিংহ আর নিচের অংশ নর, বের হয়ে পরে থাবাইতে তো কলার ধরে, তাই না, কলারটা ঘাড়টা ধরে রানের পর রাইখে তারপরে তার যে কলিজা বিদীর্ণ করে ফেলালো, বিদীর্ণ করার পরে কী হলো, আপনার হিরণ্যকশিপুর মৃত্যু হলো। আর এই প্রহ্লাদ মহাজন যিনি নিরাকার ঈশ্বর, সেই নিরাকার আল্লাহ, নিরাকার গোবিন্দ, নিরাকার হরি, নারায়ণ, প্রজাপতি, ঈশ্বর, পরমাত্মা, তার জয় জয়কার শুরু হলো। তারপরে এই প্রহ্লাদ মহাজন, তারপর তার ছেলেরা এইভাবে সত্য ন্যায়ের পক্ষে তারা রাজত্ব করছে। এরকম কাহিনী আছে, বিশাল বিশাল কাহিনী আছে, যদি আপনারা দেখতেন। আর এটা কোথায় পাবেন? এটা আছে আপনার ঈশ্বরের যে অবতার রহস্য, ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থ, সেই কাহিনীতে। যেমন আমাদের ইসলাম ধর্মে আছে হিকায়েতে সাহাবা, অর্থাৎ নবী রাসূলদের যে কাহিনী, সেইখানে বিভিন্ন ধরনের ঘটনা বিশ্লেষণ আছে আর কি। কোরআনে তো সংক্ষিপ্ত, তো ওরকমটি ঈশ্বরের অবতার রহস্য যে গ্রন্থটা আছে, সেই গ্রন্থে এই বিস্তারিত জানবেন। আমি যেহেতু বিভিন্ন ধরনের ছাত্র, প্রচুর পড়ছি, জানছি, আমি হয়তো অনেক কথা বলতে পারি, কিন্তু ভিডিও বড় হয়ে গেলে তো আপনারাই বিরক্ত হবেন, তাই না? তো এই হলো বিষয়। আপনারা দেখবেন যে বেদে কিন্তু ঈশ্বর নিরাকার, জ্যোতিময়, অশরী এবং জন্মরহিত, এবং ভগবত গীতায়ও কিন্তু ঈশ্বর নিরাকার, জ্যোতিময়। সেটা হচ্ছে যে শ্রীকৃষ্ণ অর্জুনকে বলছিল যে ঈশ্বরকে চর্মসূকে দেখা সম্ভব না, এলো একটা। আর একটা হচ্ছে যে সহস্র সূর্যের না, এটা ভগবত গীতা আছে, হ্যাঁ। কিন্তু তারপরেও হিন্দুদের মধ্যে একটা শ্রেণী মূর্তি পূজা করে। আর যেহেতু মূর্তি পূজার দুর্বল দিক, এই দুর্বল দিকটা হুজুরা তুলে ধরে যে ওরা হলো কাফের, নরকের কীট। কিন্তু না, এটা ঠিক না। হিন্দুদের মধ্যেও অনেকে আছে যারা শিক্ষিত, ভদ্র, যেমন ইসকন বলেন, তারপরে আপনার ব্রহ্ম সমাজ তো টোটালি মূর্তি পূজা করে না, তাদের নিয়মে সেই সৃষ্টিকতাকে আরাধনা করে। আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন।